সার্জিস আলম যে গাড়ির শোডাউনটা করলেন, আমার জীবদ্দশায় আমি কখনো দেখিনি। এমন শোডাউন হতে পারে, কিন্তু আমি চোখে দেখিনি। 3 মিনিট 49 সেকেন্ডের একটা ভিডিও দেখলাম। পুরো ভিডিও জুড়ে শুধু গাড়ি আর গাড়ি। সার্জিস আলম তার এলাকায় গিয়েছেন, পঞ্চগড়ে। ওনার ভাষ্যমতে পঞ্চগড় অবহেলিত এলাকা, এখানে গত 16 বছরে কোনো উন্নয়ন ঘটেনি। দেখুন, গ্রামে যদি একটা দোতলা বা তিনতলা বাড়ি হয়, সবাই ওই বাড়িটির দিকে চেয়ে থাকে, কারণ ওই রকম বাড়ি তো গ্রামে নেই। অর্থাৎ অনুন্নত এলাকা পঞ্চগড়ে 3 মিনিট 49 সেকেন্ডের ভিডিওতে যদি গাড়ি আর গাড়ি আমি দেখি, আমি তো চোখের পলক ফেলিনি। তাহলে রাস্তা দিয়ে যখন এই শোডাউনটি গিয়েছে, 2 রাস্তার ধারে লোকের লোকারণ্য হওয়া কথা ছিল। এত গাড়ি একসঙ্গে তারাও তো চোখে দেখেনি। আমি গাড়ি দেখেছি, রাস্তার 2 ধারে লোক দেখিনি। গাড়ির ভিতরে অবশ্যই লোক ছিল। আমি প্রশ্ন করবো না সার্জিস আলম গাড়ি কোথায় পেয়েছে। সার্জিস আলম ছাত্র নেতা থেকে এখন রাজনৈতিক নেতা হয়েছে। যদিও উনি অঙ্গীকার করেছিলেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে ব্যবহার করে কোনোদিনও রাজনৈতিক দল হবে না। উনি ওনার কথা রাখতে পারেননি। সর্বশেষ ওনারা রাজনৈতিক দল করেছেন এবং নিজেরা নেতা হয়েছেন। দেখুন, ছাত্র নেতা হিসেবে ভালোবাসা পেয়েছেন অনেকের, আপনাদের আন্দোলন সাকসেস হয়েছে, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক নেতা হিসেবে আপনাদের কতজন মেনে নিয়েছে প্রশ্ন থাকতে পারে। আপনারা এখন রাজনৈতিক নেতা, সামনের নির্বাচনে আপনারা দাপট দেখাতে চাচ্ছেন এবং রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করে জয়লাভ করার আত্মবিশ্বাসও খুঁজতেছেন। পঞ্চগড়ে আপনি ঢুকেছেন, নিশ্চয়ই কোনো পরিকল্পনা ছাড়া ঢুকেননি। তাহলে রাস্তার 2 ধারে শত শত লোক, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে দেখতো আপনাদের ওই গাড়ির শোডাউন। যারা এত গাড়ি আনতে পারে, তারা তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক আনতেও পারে। আপনার ভালোবাসার টানে যদি নাও আসে, গাড়ি বহর দেখার জন্য তো অবশ্যই আসতে পারতো। উন্নত এলাকা, এত গাড়ি একসঙ্গে তো তারা দেখেনি। তো ছোট্ট করে প্রশ্ন, সার্জিস আলম, আপনার গাড়ি বহরে এত গাড়ি কোথা থেকে আসলো? তারা কি ভালোবেসে এসেছে, না আপনার প্রতি আকর্ষিত হয়ে এসেছে? তারাও আপনাকে নেতা মেনে রাজনৈতিক স্রোতে ভাসাতে চায়। সার্জিস আলম পঞ্চগড়ে ইতিহাস তৈরি করলেন। আপনি বলেছেন গ্রামের খেটে খাওয়া মানুষদের সঙ্গে মিশবেন। পঞ্চগড়ের ওই অনুন্নত এলাকায় গাড়ি বহরের শোডাউন, গ্রামের খেটে খাওয়া মানুষ দেখে ভয় পাবে না তো? রাজনৈতিক যে সূত্র আপনি খুঁজতে চেষ্টা করতেছেন, যে যতই চমক ততই আকর্ষণ এবং যত প্রদর্শন ততই আকর্ষণ, এভাবেই কি রাজনীতি করবেন? ধন্যবাদ সবাইকে।